আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট থেকে একটা স্লাইড তৈরি করব। কিভাবে সেই স্লাইড সম্পূর্ণ স্লাইড আমরা এখান থেকে মেক করব, প্রত্যেকটা বিষয় এখান থেকে ব্যবহার করে যেন আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে আমরা এখান থেকে কাজ করতে পারি। তবে আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে এখান থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে নতুন করে সুন্দর করে হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার জন্য আমাদের প্রথমেই নিতে হবে একটা ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আমি কোনো থিম ইউজ করতে চাচ্ছি না, তো নো থ্যাঙ্কস, আমি কোনো থিম নিব না। তো এখান থেকে হচ্ছে নর্মালি হচ্ছে আমি কি করব, নর্মালি হচ্ছে আমার এখান থেকে যেহেতু আমি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে প্রথম পেজে হচ্ছে আমার কাজ সকলকে ওয়েলকাম জানানো। তো ওয়েলকামের জন্য আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করব কিভাবে লিখব। এখানে কিন্তু নর্মালি আমি টাইপ করছি, কিন্তু আমার এখান থেকে কিন্তু কোনো কিবোর্ড শো করছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে আমি এখানে টিক করার কারণে এখানে উপরে কিন্তু একটা বর্ডার শো করছে। এটা কি, প্রথমটা হচ্ছে কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, ডিলিট, কপি, এডিট টেক্সট। তো এখান থেকে হচ্ছে আমি লিখব ওয়েলকাম, দেন হচ্ছে এখানে সেমভাবে আবার হচ্ছে এডিট টেক্সট, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। তো এখন বিষয়টা হচ্ছে লেখাটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, তাই না? তো আমরা এখন লেখাটাকে বড় করার জন্য কি করব, সুন্দর করে হচ্ছে লেখাটাকে হচ্ছে সিলেক্ট করব। সর্বপ্রথম আমাদেরকে আগে এখানে যেতে হবে, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন হচ্ছে আমি নিচে যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। দেন হচ্ছে আমি টাইটেলটা চেঞ্জ করব। যেহেতু এটা হচ্ছে প্রথম ওয়েলকাম জানাচ্ছি সকলকে আমি, তো এটা হচ্ছে টাইটেলটা যদি আমি একটু চেঞ্জ, মানে ফন্টের যে স্টাইলটা রয়েছে, এই স্টাইলটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করব। ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে গেলে আমি এখান থেকে হচ্ছে নর্মালি যদি আরেকটা দেখি, এখানে যে বিষয়টা রয়েছে আমি আরেকটু বড় করে দেব। 60 রয়েছে, আমি এখান থেকে হচ্ছে 80 না, আমি এখান থেকে টোটাল 96 যেটা আছে সেটাই দিয়ে দিলাম। তো আমি হচ্ছে একটা বোল্ড করে দিলাম। কালারটা হচ্ছে আমি এখান থেকে একটু ট্রাই করব চেঞ্জ করে দেওয়ার। এই কালারটা এখানে যাচ্ছে না, রেড কালার যদি দেই, রেড কালারটাও এখানে হচ্ছে শুরুতেই স্বাগতমে ভালো লাগবে না। তো আমরা এখান থেকে হচ্ছে একটু বেগুনি দিই। ওকে, এটা হচ্ছে প্রেজেন্টেশন। দেন হচ্ছে আমাদের এই লেখাটাকে হচ্ছে আমাদের একটু বড় করতে হবে, তবে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। যদি আমি সিলেক্ট না করি তাহলে কিন্তু আমি এটা দিবে না করতে। আমি বোল্ড করে দিলাম। এখানেও লেখাটা হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে ফন্টটাকেও একটু বড় করে দেবো, যেহেতু 24-এ রয়েছে, 60 করে দিলাম। 60 করে দেওয়ার কারণে এটা হচ্ছে এভাবে দেখা যাচ্ছে। ওকে, তো এটা নীল কালার, এটা হচ্ছে কালোই থাক। আমি হচ্ছে লেখাটাকে একটু ধরে উপরে নিয়ে যাবো যেন অ্যাডজাস্ট হয়, নাহলে ওয়েলকামটাকে আমরা নিচে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই হোয়াইট এরকম সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। তো সাদা ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রাখতে না চাই তাহলে আমাকে কি করতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে না চাইলে এখানে হচ্ছে আমি এখান থেকে হোম থেকে হচ্ছে আমি ডিজাইনে যাওয়ার পর এখান থেকে আমি থিম সিলেক্ট করব। থিম সিলেক্ট করার পর এখান থেকে কোন থিমটা আমার ভালো লাগছে, তো আমি সেই থিমটা এখান থেকে দিয়ে দেব। আমি হচ্ছে এই পানির যেই থিমটা রয়েছে এটা আমি দেব। তো ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। তো অবশ্যই আমরা যখন থিমটা দিব, থিমটা হচ্ছে আমরা শুরুতেই দেব, না হলে পরবর্তীতে দেখা যাবে যে আমার স্লাইডের সাথে কিন্তু পরবর্তীতে মানে আমি একটা কালার দিচ্ছি, তারপর হচ্ছে সব কিছু আবার পুনরায় চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমি শুরুতেই হচ্ছে আমার থিমটা দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে যে কাজটা রয়েছে, এর পরবর্তীতে হচ্ছে আমি আমার নেক্সট আরেকটা পেজে যেতে হবে। তো এখন মজার বিষয় হচ্ছে আমরা যখনই এখানে কোনো একটা স্লাইড তৈরি করব, একসাথে ট্রানজিশন বা অ্যানিমেশন সেট করতে যাব না।
যদি একসাথে আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন সেট করতে যাই তাহলে আমাদের একটু প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে যেহেতু এখানে হচ্ছে আমি কোন ট্রানজিশনটা ব্যবহার করছি বা কোনটা দিচ্ছি এটা কিন্তু বোঝা যায় না, তাই না? বোঝা না যাওয়ার কারণে কি হয়, বোঝা না যাওয়ার কারণে হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো দিতে গেলে একটু গরমিল হয়ে যায়। তো তার জন্য আমি যখনই একটা স্লাইড শেষ করব, একটা স্লাইডের সকল কাজগুলো সেখানেই শেষ করব। তো আমি প্রথম স্লাইডটা তৈরি করলাম, স্লাইডটা তৈরি করার পর এখানে আমি ট্রানজিশন দেব। ট্রানজিশন দেওয়ার জন্য এখান থেকে আমি ট্রানজিশনে ক্লিক করলাম। তো ট্রানজিশনটা হচ্ছে প্রথম পেজ, যেহেতু কীভাবে ওপেন হবে। তো আমি চাচ্ছি এটা হচ্ছে পর্দা আসবে, তাহলে এটা হয়ে গেল। দেন হচ্ছে আমি এখান থেকে ওয়েলকামটা সিলেক্ট করব। ওয়েলকামটা সিলেক্ট করে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি চাচ্ছি কীভাবে, আমি চাচ্ছি যে ওয়েলকামটা হচ্ছে আমার স্প্লিট হবে। দেন হচ্ছে আমি হচ্ছে এখানে আরেকটা অ্যানিমেশন দিব। আরেকটা অ্যানিমেশন দেওয়ার জন্য কি করব, অ্যানিমেশনই রয়েছি আমি, এখান থেকে হচ্ছে আমি চাই আমার এটা হচ্ছে ফ্লাই করে আসবে। ওকে, আমাদের অ্যানিমেশন কিন্তু মূলত 4 প্রকার: এন্ট্রান্স, এমফাসিস, এক্সিট, আরেকটা হচ্ছে মোশন পাথ। তবে মোশন পাথটা মেবি, হ্যাঁ, মোশন পাথটাও এখান থেকে ইউজ করা পসিবল। এটা হচ্ছে অনেক মজার, আমার কাছে এই যেই অ্যানিমেশনটা রয়েছে এটা খুবই ভালো লাগে। তো এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা তাহলে দেখি প্রথম স্লাইডটা যেহেতু আমাদের কমপ্লিট, এটা কেমন হলো। আমরা হচ্ছে এখন একটু স্লাইড শো করব। ওকে, রেডি? আমরা হচ্ছে একটু স্লাইড শো করি। স্লাইড শো জানো কীভাবে করি? স্লাইড শোটা হচ্ছে এই যে উপরে যে এইখানে যেই টিভির মতো অপশনটা রয়েছে, জাস্ট এইখানে সিম্পল ক্লিক করে দেব। তো অলরেডি আমাদের এটা কিন্তু স্লাইড শো হয়ে গিয়েছে, দেখুন। ওকে, তো আমি যদি এখানে ক্লিক করি, দেন হচ্ছে ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। ওয়াও! তো এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার যাব, তার মানে আমাদের প্রথম কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিট। ওকে, তাহলে আমাদের এখন নেক্সট কি? নেক্সট আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, আমাদের নেক্সট আরেকটা টপিক চলে এসেছে। তো টপিকে এখানে আমরা কি লিখব, যেহেতু এখানে আমরা ফুল একটা প্রেজেন্টেশন নিয়ে তৈরি করব, তো আমরা এখন এখান থেকে আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে লিডারশিপ নিয়ে। তো আমরা এখান থেকে লিডারশিপ এখন প্রথম আরেকটু বিষয় আছে, হোয়াট ইজ লিডারশিপ? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো আমরা এখান থেকে এই বিষয়টা দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে যেহেতু মিডলে রয়েছে, আমরা আর কিছু করব না চেঞ্জ, এখান থেকে হচ্ছে সিম্পলি এখান থেকে আবার ডাবল ক্লিক করব। এখানে আরও একটা মজার বিষয় রয়েছে, যেমন আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি, এখানে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে এই বক্স, এখানে হচ্ছে আমরা এডিট টেক্সটে গিয়ে, আবার একটা হচ্ছে যে আমরা যদি নর্মালি যখন এখানে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করার পর যখন এখানে ডাবল ক্লিক করব তখন কিন্তু লেখা পসিবল হবে। তো হোয়াট ইজ লিডারশিপ? ইটস এ প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং influencing people for achievement. এটা হচ্ছে আমাদের লাইন। ওকে, তো এখন মজার বিষয় হচ্ছে যে এখানে তো শুধুমাত্র এইভাবে দিলে তো কেমন একটা লাগছে, তাই না? আমরা হচ্ছে এই লেখাটাকে একটু বড় করে দিই, তাই না? আমরা লেখাটাকে হচ্ছে একটু বড় করে দিই, দেখি কেমন লাগে। তাহলে হচ্ছে সম্পূর্ণটাকে হচ্ছে আমরা একটু সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করে দেন হচ্ছে বোল্ড তো রয়েছে, আমরা হচ্ছে একটু বড় করব আর কি, যেন আমাদের এই পুরো পেজটা বোঝা যায়। ওকে, আমরা বড় করে দিয়েছি। এখন দেখি বড় করে দেওয়ার ফল কি হলো। ওকে, আমরা হচ্ছে এটা বড় করে দিয়েছি। এখন মজার বিষয় হচ্ছে এখান থেকে হচ্ছে প্রথমের যেই বুলেটের যে অপশনটা রয়েছে, বুলেটের অপশনটা হচ্ছে আমরা এখান থেকে একটু রিমুভ করে দেই। আমাদের বুলেটের অপশনটা এখান থেকে প্রয়োজন নেই। একটু হ্যাসেল তো পোহাতেই হবে, যেহেতু এটা ফোন।
একটু তো কাহিনী করবেই সে, কিছু করার নেই। এখান থেকে হচ্ছে সৌন্দর্যের জন্য আমরা এখান থেকে এই চিহ্নগুলো ব্যবহার করছি। ওকে, তো এটা কিন্তু ছিল আমাদের সেকেন্ড পেজ। তো আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে বাকি প্রসেসগুলো শেষ করব। আমরা সম্পূর্ণ স্লাইড তৈরি করব এবং সেটা প্রেজেন্টেশন করব। তো প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।